আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি ড্রেস কাটিং এবং সেলাই করে দেখাবো। এই ড্রেসটি 1.5 থেকে 2.5 বছরের বাচ্চার জন্য। আমি এখানে 2 গজ পরিমাণের কাপড় নিয়েছি, 2.5 হাত বহরের। প্রথমে আমরা জামার উপরের পার্টটি কাটিং করে নিব। বাচ্চার উপরের হাফ বডি আমরা 8 ইঞ্চি নিলাম, 7 ইঞ্চি থাকবে। কাঁধের মাপ নিলাম 4.5 ইঞ্চি, আরমোল নিলাম 5 ইঞ্চি, বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। এখানে আমরা উপর থেকে বডির নিচে কুচি দিব, তার জন্য কাপড়টি সোজা করে কাটিং করে নিব। প্রথমে আমরা হাফ বডি দিব, তারপরে নিচের যে চড়া কাপড়টির উপরে আবার আরেকটি কাপড় একটু শর্ট করে ডাবল কুচি দিয়ে নিব। এখানে একটা বেবি কলার হবে, তার জন্য আমরা কাপড়টি কাটিং করে নিচ্ছি। এখানে কাপড়টি 4 পাটে আছে। এখন আমরা 4 পাট কাপড়কে 8 ভাগ করে নিলাম। এই পাশে যতটুকু আছে 4.5 ইঞ্চি, চতুর্পাশে আমরা কাপড়টি 4.5 ইঞ্চিতে দাগ টেনে নিব, যাতে সোজা সমান গোল রাউন্ড হয়। এখন আমরা উপরের যে হাফ বডি আছে তার সাথে রেখে একই সমানভাবে গলার ফুট গলাটি কাটিং করে নিব। 1.5 ইঞ্চি পরিমাণের চওড়া নিলাম, 1.5 ইঞ্চি পরিমাণ কিপুনে 2 ইঞ্চি ডিপ নিলাম। ছোট বেবি, গলা বড় হলে জামা ভালো দেখায় না। এই যে এইভাবে বসবে গলাটি। এটা হলো জামার ফিতা 2 পাশে। এই কাপড়টি আমরা হাতায় যে পাইপিং দিব বর্ডার, তার জন্য কাটিং করে নিচ্ছি। 1.5 ইঞ্চি পরিমাণের চওড়া। এখন আমরা বেবি সালোয়ারটি কাটিং করে নিব। মোট 9 ইঞ্চি চওড়া নিলাম, ডাবল 4 পাটে। এখন যে ভাঙাটি দিলাম এটা হলো রাবারের জন্য। বাচ্চার লং যা হবে তার থেকে আমরা 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। প্লাজো সিস্টেম হবে, নিচে লেস বসবে।
সেলাই 8 ইঞ্চি থাকবে, 9 ইঞ্চি নিলাম। এখন আমরা সেলাইতে চলে আসলাম। ফার্স্ট টাইমে আমরা সাইডের ফিতাটি সেলাই করে নিচ্ছি। স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা উপর দিকে উল্টিয়ে নিলাম। এখন আমরা পিছনের পাটে কাটিং করে চেইন জয়েন দিয়ে নিব, কারণ গলা ছোট এবং ছোট বেবি চেইন না দিলে জামা পরতে অসুবিধা হয়। ফার্স্ট টাইমে আমরা কাপড়টিকে ডাবল পাটে ধরে একটি সেলাই করে নিব। এখন আমরা পিছনের পাটের সাথে সামনের পাটটি কাজ জয়েন দিয়ে নিচ্ছি। এখন সামনের যে বেবি মালাটি যাতে না সরে তার জন্য আমরা এই সেলাইটি দিয়ে আটকে নিলাম। এই সেলাইটা পরে আমরা খুলে ফেলবো। ভিতরে আমরা লেসটি দিয়ে উপরের পাটের সোজা দিকে তারপরে দুইটি পাট একসাথে সেলাই করে নিব। তারপরে সেলাই করে যখন আমরা এটা উল্টিয়ে নিব তখন লেসটি সুন্দরভাবে বেরিয়ে যাবে। এই যে দেখুন, এর উপরে এখন একটি চাপ সেলাই দিয়ে নিব। বেবি মালাটি পিছন পাটে চেন থেকে শুরু করে পুরাটা রাউন্ডে সেলাই করে নিচ্ছি।
এখন আমরা হাতার আরমোলে উল্টা দিক থেকে ধরে ডাবলে চিকন করে ওই যে কাপড়টি ধরে সেলাই করে নিয়ে সোজা দিকে ডাবলে বর্ডার দিয়ে নিব। এখন আমরা জামার নিচে যে ওই উপরেরটি চিকন করে সেলাই করে নিচ্ছি, এটা দিয়ে কুচি হবে। উপরে ছোট কুচিটি চিকন করে সেলাই করতে হবে, তারপর ছোট 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 করে কুচি দিয়ে নিচ্ছি। এখন আমরা বড় পাটের উপরে ছোট পাটটি রেখে তারপরে জয়েন দিয়ে নিব। এটা হলো নিচের পাটের কুচি, এইটার উপরে ছোট পাটটি বসবে। দুটি পাটেই কিন্তু কুচি আছে, কিন্তু নিচেরটা বড় যে পাটটা তা হালকা করে কুচি, আর উপরেরটা একটু ঘন ঘন করে কুচি দেওয়া হয়েছে। আমাদের নিচের পাটটি রেডি। এখন উপরের হাফ পাটের সাথে এটা জয়েন দিয়ে নিব। তার আগে আমরা হলো নিচে যে লেসটি হবে তা জয়েন দিয়ে নিচ্ছি আগে, তাহলে আমাদের মোটামুটি জামার কাজ শেষ। শুধু বডি সেলাই টান দিলেই হয়ে যাবে। চাপ সেলাই দিয়ে নেব লেসটিতে। এই যে আমাদের নিচের অংশটি কাজ করা শেষ। এখন আমরা জামার বডি পার্ট ধরে সেলাই দিয়ে নিব। এখন আমরা শুধু বডি থেকে ধরে একটা টান দিলে আমাদের জামা রেডি। ভিতরে সেলাই করার সময় কোমরের যে বেল্ট তা ঢুকিয়ে দিতে হবে। আমাদের ড্রেসটি কমপ্লিট। এখন আমরা চলে আসলাম সালোয়ারটি সেলাই করার জন্য। ফার্স্টে আমরা চিকন করে আপনার হলো হাইটি সেলাই করে নিব। 3-4 সুতা পরিমাণের ধরে হাইটি সেলাই করে নিলাম। দুই পাশে জয়েন দিয়ে নিব। এখন আমরা রাবারটা জয়েন দেওয়ার আগে চিকন করে সেলাই করে নিব, রাবার যে জয়েন দিব তার মাটিতে। এখন আমরা 8 ইঞ্চি পরিমাণের রাবারটি ডাবলে নিয়ে নিব।
চতুর্দিকে এক সমানভাবে কুচিটা দিয়ে তারপরে আবার ডাবলে মাঝামাঝি বরাবর আরেকটা সেলাই করে নিচ্ছি। এক ইঞ্চি পরিমাণে চড়া করে আমরা মুহুরিতে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমরা সেলাইয়ের উপরে লেসটি বসিয়ে সেলাই দিয়ে নিব। এখন মুহুরিতে ধরে শুধু ডাইরেক্ট একটা সেলাই দিলে আমাদের পুরা ড্রেসটি কমপ্লিট করা হয়ে যাবে। আমাদের সালোয়ারটি তৈরি করা শেষ। এই দেখুন আমাদের জামা এবং পায়জামা দুইটাই শেষ হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও ভালো ভালো সুন্দর ভিডিও দিতে পারি। অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারি নাই, পারিবারিক অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।